নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন আরও দুইটি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেখানে তোমরা 8 পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন অবধি যদি কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে ইজিলি তোমরা আবেদন করতে পারবে। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো, স্কিপ না করে, কারণ স্কিপ করো না তাহলে তো কোনো অংশ দেখতে পাবো না, হয়তো বা বুঝতে পারবে না। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, কারণ যখনই ভিডিও আপলোড করবো তাহলে সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? আর তার পাশাপাশি তোমরা যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি, তো ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তো বন্ধুরা, সবার প্রথম আমরা যে ভ্যাকেন্সিটি সম্পর্কে আলোচনা করতে চলেছি, এটি হচ্ছে ডায়ালিসিস টেকনিশিয়ান, এসকোক হসপিটাল। এসকোক হসপিটাল হচ্ছে আগরতলা আইজিএম হসপিটালের একটি পার্ট, যেখানে ডায়ালিসিস টেকনিশিয়ানরা কাজ করে ডায়ালিসিস সম্পর্কে, ঠিক আছে? তো যেখানে বলা হচ্ছে আগরতলা ত্রিপুরাতে এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এখানে 12,000 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি এখানে দেওয়া হবে, ঠিক আছে? এবং প্রোফাইল ইনসাইটস দেওয়া রয়েছে, তোমাদের কী কী স্কিল থাকতে হবে। তোমাদের স্কিল থাকতে হবে, তোমার ডায়ালিসিস সম্পর্কে স্কিল থাকতে হবে এবং পেশেন্ট মনিটরিং সম্পর্কে কিন্তু স্কিল থাকতে হবে, ঠিক আছে? যদি স্কিল থাকে তাহলে তোমরা এখানে ইয়েস বটনে তোমরা ক্লিক করতে পারো, ঠিক আছে? ইয়েস বটনে ক্লিক করবে। তারপর এডুকেশন যদি তোমাদের ডিপ্লোমা থেকে থাকে তাহলে তোমরা ইয়েস বটনে ক্লিক করবে। এবং তোমাদের এখানে জব ডিটেলস রাখা রয়েছে, স্যালারি রাখা রয়েছে 12,000 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া রয়েছে। এবং জব টাইপ রাখা রয়েছে ফুল টাইম, ফ্রেশার্স এবং পার্মানেন্ট, তোমরা চাইলে করতে পারো, ঠিক আছে? এবং শিফট শিডিউল অপশন রয়েছে, ঠিক আছে? যেমন রোটেশনাল শিফট এখানে রাখা রয়েছে। যেমন তুমি রোটেশনাল শিফটে যদি কাজ করতে চাও তাহলে তুমি ইয়েস বটনে ক্লিক করতে পারো, ঠিক আছে? এবং তারপর রাখা রয়েছে এখানে লোকেশন। তো তোমাকে প্রথমে বলে দিয়েছে আগরতলা ত্রিপুরাতে, এবং বলে কী কী বেনিফিটস এখানে পাবে। যেমন হেলথ ইন্স্যুরেন্স এবং প্রভিডেন্ট ফান্ড মানে পিএফ, যেটা তোমাদের স্যালারি থেকে কেটে নেওয়া হবে, পিএফ এবং হেলথ ইন্স্যুরেন্স তোমরা এই জবে পেয়ে যাবে। এবং ফুল জব ডেসক্রিপশনে লেখা রয়েছে জব রোল এবং রেসপন্সিবিলিটি কী থাকতে পারে। তো যারা ডায়ালিসিস টেকনিশিয়ানে আবেদন করতে চায় তাদের জব রোল এবং রেসপন্সিবিলিটি থাকতে পারে, পেশেন্ট মনিটরিং থাকতে পারে, পেশেন্ট কেয়ার, সেফটি অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল অ্যান্ড ডায়ালিসিস মেশিন অপারেশন, ইকুইপমেন্ট মেনটেন্যান্স, এডুকেশন অ্যান্ড সাপোর্ট টু পেশেন্ট অ্যান্ড দেয়ার ফ্যামিলি অ্যান্ড ডকুমেন্টেশন। এই কাজগুলো কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে? এবং বেনিফিটের কথা প্রথমে বলে দেওয়া হয়েছে, হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড প্রভিডেন্ট ফান্ড পাবে শিডিউল অনুসারে তোমরা কাজ করতে পারবে। সাপ্লিমেন্টাল পে তোমাদের ইয়ারলি বোনাস দেওয়া হবে, ঠিক আছে? সাপ্লিমেন্টাল পে অনুসারে। এবং এডুকেশন বলা হচ্ছে এখানে তোমাদের ডায়ালিসিস টেকনিশিয়ান সম্পর্কে ডিপ্লোমা করা থাকতে হবে, ঠিক আছে? যদি ডিপ্লোমা করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে টোটাল ওয়ার্ক 1 ইয়ার তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, মানে 1 বছর তুমি কাজ করেছো এবং 1 বছর তুমি ডায়ালিসিস সম্পর্কে কাজ করেছো এমন তোমার এক্সপিরিয়েন্সে থাকতে হবে, ঠিক আছে? টোটাল 1 বছর হলে চলবে, তাহলে তোমাদের সবার আগে প্রেফারেন্সটা দেওয়া হবে। যদি ডায়ালিসিস সম্পর্কে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে সবার আগে প্রেফারেন্স দেওয়া হবে। এবং তোমাদের অ্যাপ্লাই করার যে সিস্টেমটা, এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তো তোমরা যে অ্যাপ্লাই নাও বটন রয়েছে সেই অ্যাপ্লাই নাও বটনে ক্লিক করে নেবে, ঠিক আছে? অ্যাপ্লাই নাও বটনে ক্লিক করার পর দেখে নেব কি ইন্টারফেস আসে, ঠিক আছে? দেখতে পাচ্ছি এমন একটা ইন্টারফেস চলে এসেছে। কী বলা হচ্ছে, সবার উপরে লেখা রয়েছে ডায়ালিসিস টেকনিশিয়ান, এসকোক হসপিটাল, আগরতলা ত্রিপুরা। অ্যান্ড তার নিচে লেখা রয়েছে অ্যাড এ সিভি ফর দ্য এমপ্লয়ার, মানে তুমি এখানে সিভিটা আপলোড করে দেবে, ঠিক আছে? এবং সিভির মধ্যে তোমার সব কিছু মেনশন থাকতে হবে, যেমন তোমার নাম থেকে শুরু করে তোমার অ্যাড্রেস এবং তোমার ডিপ্লোমা করেছো কিনা বা কী বিষয়ে তুমি ডিপ্লোমা করেছো, এবং তার পাশাপাশি কী বিষয় বলতে তোমাদের ডায়ালিসিস সম্পর্কে কিন্তু তোমাদের ডিপ্লোমা করা থাকতেই হবে, ঠিক আছে? তাহলে তুমি আবেদনটা করতে পারবে। এবং তোমাদের যে এক্সপিরিয়েন্স সব কিছু কিন্তু এখানে সিভির মধ্যে মেনশন থাকতে হবে, ঠিক আছে? তাহলে আপলোড সিভির মধ্যে ক্লিক করবে। আপলোড সিভির মধ্যে ক্লিক করে ফাইলসে গিয়ে তোমাদের একটা সিভি আপলোড করে দেবে, ঠিক আছে? তো আমি একটা ডেমো করাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি একটা সিভি এখানে অ্যাড করে দিয়েছি। আমি পুরো সিভিটা দেখাচ্ছি না, কারণ প্রাইভেসির একটা ব্যাপার রয়েছে। তো সিভি অপশানের মধ্যে ক্লিক করে তুমি ডিফারেন্ট যদি চাও, তুমি যে এই সিভিটা ভুল আপলোড করেছো তাহলে তুমি সিভি অপশানে গিয়ে ডিফারেন্ট সিভি তুমি আপলোড করতে পারো, ঠিক আছে? এরপর কী করবে, তোমাদের এখানে কন্টিনিউ বাটন তোমরা ক্লিক করে দেবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর তারপর এখানে আসছে এন্টার এ ফার্স্ট জব অ্যান্ড শোজ দ্য রিলেভেন্ট এক্সপিরিয়েন্স। যদি তোমার কোন ফিল্ডে তুমি কাজ করেছো, যে তোমার এক্সপিরিয়েন্স রয়েছে সেই ফিল্ডে বা কোন পোস্টের প্রথমে জব টাইটেলটা লাগবে, মানে পোস্ট নামটা, এবং কোন কোম্পানির আন্ডারে তুমি কাজ করছো এগুলো তুমি সিলেকশন করবে, ঠিক আছে? যেমন আমি একটা ডেমো দেখাচ্ছি। তো ডেমো থ্রুতে দেখতে পাচ্ছ আমি ডায়ালিসিস টেকনিশিয়ান লিখেছি অ্যান্ড এসকোক সঞ্জীবনী প্রাইভেট লিমিটেড আমি কোম্পানিতে কাজ করেছি, ঠিক আছে? এটা আমি ডেমো হিসেবে দিচ্ছি, ঠিক আছে? তো কন্টিনিউ বাটন আমি ক্লিক করলাম। তো তোমরা তোমাদেরটা দেবে, আমি তোমাদের ডেমো হিসেবে দেখানোর জন্য এগুলো করছি। হাউ মেনি ইয়ার্স টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ, আমি কত বছর এখানে কাজ করেছি। তো দেখতে পাচ্ছ আমি তোমাদের বোঝানোর জন্য একটা সামথিং আমি এখানে লিখে রেখেছি, ঠিক আছে? এরপর এমন লেখার পর তারপরে তোমরা যেভাবে এক্সপিরিয়েন্স রয়েছে ওই এক্সপিরিয়েন্স অনুসারে এখানে কিন্তু তোমরা প্রত্যেকটা কোশ্চেন আনসার এখানে দিয়ে দেবে, ঠিক আছে? এখানে তারপর তোমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে নেবে।
কন্টিনিউ বাটন ক্লিক করার পর দেখে নেবো কী ইন্টারফেস আসে। তারপরে এমন একটা ইন্টারফেস আসবে যেখানে উপরে অনেক কিছু লেখা রয়েছে, এগুলো প্রাইভেসির জন্য আমি দেখাচ্ছি না। এখানে উপরে লেখা থাকবে, তোমার নাম লেখা থাকবে, ইমেল আইডি লেখা থাকবে, মোবাইল নাম্বার লেখা থাকবে, সব কিছু লেখার পর সিভি আপলোড করেছে সব কিছু লেখা থাকবে। এরপর তুমি এখানে নিচে সাবমিট ইউর অ্যাপ্লিকেশনে ক্লিক করে তুমি সাবমিট করে দিতে পারো, ঠিক আছে। এইটুকু হচ্ছে তোমাদের সাবমিট করার প্রসেস, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট, এটা একটা জবের শেষ। আমি নেক্সট জবটা দেখাচ্ছি তোমাদের। তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সির কথা তোমাদের এখানে বলতে চাইছি, এটা হচ্ছে ফিল্ড এক্সিকিউটিভ। এখানে অমৃত সিমেন্ট লিমিটেড এখানে ফিল্ড এক্সিকিউটিভ পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। তো আমি সরাসরি জব ডিটেলসে গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। এখানে সবার প্রথমে যে পয়েন্টটি রাখা রয়েছে সেটি হচ্ছে তোমাদের স্যালারি, যেখানে 14,000 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এবং জব টাইপ রাখা রয়েছে ফুল টাইম এবং ডে শিফট তোমাদের কাজ করতে হবে, ঠিক আছে। লোকেশান রাখা রয়েছে আগরতলা, ত্রিপুরাতে। এবার ফুল জব ডেসক্রিপশনে কী লেখা রয়েছে দেখো একবার, ক্রাইটেরিয়াগুলো। ডিপার্টমেন্ট রাখা রয়েছে এখানে ব্র্যান্ডিং, ডিজিগনেশন রাখা রয়েছে ফিল্ড এক্সিকিউটিভ এবং কোয়ালিফিকেশান রাখা রয়েছে এনি গ্র্যাজুয়েট। ব্র্যাকেটে বলা হচ্ছে 60% ইন SSLC কম্পালসারি। SSLC মানে হচ্ছে হায়ার সেকেন্ডারি লিভিং সার্টিফিকেট, মানে তুমি যে 12 পাস করেছো, যে স্কুল থেকে তুমি 12 পাস করেছো ওই স্কুল থেকে তোমার একটা লিভিং সার্টিফিকেট নিতে হবে, ঠিক আছে। ওই লিভিং সার্টিফিকেটটা তোমাদের ইন্টারভিউতে শো করতে হবে। তারপর জব রেসপন্সিবিলিটি বলা হচ্ছে এখানে রেসি অ্যান্ড ইনস্টলেশন মনিটরিং, কোয়ালিটি চেক এবং কম্পিটিশন অ্যাক্টিভিটি মনিটরিং, এই কাজগুলো তোমাদের করতে হবে। তার পাশাপাশি তোমাদের কিন্তু 2 হুইলার বাইক কিন্তু ম্যান্ডেটরি থাকতে হবে, 2 হুইলার বাইক বা স্কুটি তোমাদের থাকতেই হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং বলা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আবেদন করতে চায় তাদের জন্য এখানে ইমেল নাম্বার রাখা রয়েছে recruitment.ghy@omrit.co.in। এই ইমেলে তোমরা তোমাদের বায়োডাটা অথবা রেজিউম অথবা সিভিটা পাঠিয়ে দেবে, ঠিক আছে। অথবা এখানে নাম্বার রাখা রয়েছে, এই নাম্বার যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে ওই হোয়াটসঅ্যাপে তোমরা ডকুমেন্টস পাঠিয়ে দিতে পারো, মানে সিভি পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে। তো আশা করি বুঝে গেছো কী কী তোমাদের এখানে ক্রাইটেরিয়াগুলো রাখা রয়েছে। তার সাথে তোমাদের ফিল্ডের কিন্তু 1 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। যে কোনো ফিল্ড অফিসারে তুমি কাজ করেছো বা ফিল্ডে 1 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে এখানে হিন্দিভাষী এখানে আবেদন করতে পারবে, বাঙালি ভাষাতেও আবেদন করতে পারবে, যা হিন্দি কিন্তু এখানে জানতে হবে, হিন্দিদের এখানে প্রেফারেন্স দেওয়া হচ্ছে। এবং লাইসেন্সে বলতে গেলে এখানে ড্রাইভিং লাইসেন্স থাকলেই চলবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের অমৃত সিমেন্ট লিমিটেডে আবেদন করার ক্রাইটেরিয়া। তো আশা করি বুঝতে পারছো তোমরা কীভাবে আবেদন করবে, আমি দেখাচ্ছি। আবেদনের জন্য এখানে আমি লিঙ্ক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে অথবা ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। অ্যান্ড তোমরা লিঙ্কে ক্লিক করে সরাসরি এমন জায়গাতে আসার পর তারপর তোমরা এখানে রিক্রুটমেন্ট অপশানে তোমরা ক্লিক করে নেবে, ঠিক আছে। এমন সিলেক্ট হবে, ঠিক আছে। সিলেক্ট হওয়ার পর পুরো নাম্বার নয়, ইন পর্যন্ত এখানে তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে ইমেল রাখা রয়েছে, ইমেলের মধ্যে ক্লিক করবে। তারপর ডাইরেক্ট ইমেলে গিয়ে তোমরা বায়োডাটা অথবা সিভিটা পাঠিয়ে দেবো, অথবা এই নম্বরে ফোন করে আবেদন প্রসেসটা তোমরা জেনে নিতে পারো, অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ যদি থাকে তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিভি অথবা বায়োডাটা তোমরা পাঠিয়ে দেবে, ঠিক আছে।